অনেকগুলো বাইক আছে, কোনটা নেওয়া যেতে পারে এটাও দেখেছিলাম। লং ড্রাইভে যাবো, সার্ভিসিং একটা প্রবলেম হতে পারে, গাড়িটা ঘোরাতে অনেকটা জায়গা নেই। নমস্কার, আরও একবার জানাই স্বাগত আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল মোটোবিকে। আজকে আমি পেয়ে গেছি আমার বন্ধু দেবজ্যোতি দাশগুপ্তকে, যে রিসেন্টলি তার রয়্যাল এনফিল্ড মেটিওরটি পারচেস করেছে, এবং আমরা আজকে তার কাছ থেকে তার একটু ওনারশিপ রিভিউ নেওয়ার চেষ্টা করব যে কেন সে রয়্যাল এনফিল্ড মেটিওর চুজ করলো। কারণ রয়্যাল এনফিল্ডে 350cc সেগমেন্টে অনেকগুলো অপশান, পাঁচটি অপশান, তার সঙ্গে জাভা এসডি আছে, ট্রায়াম্ফ আছে, হোন্ডা সিবি 350 আছে। তো এত সব কিছু ছেড়ে দিয়ে কেন মেটিওর চুজ করলো তার একটা কারণ, এবং তার পারচেস করার পরে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সব কিছু আমি তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। তো তোমাকে ওয়েলকাম এবং থ্যাংক ইউ এখানে টাইম দিয়ে আসার জন্য। আর সবার আগে বলো, কবে পারচেস করেছো? এটা আমি প্রায় 11 মাস হয়েছে। আচ্ছা, 11 মাস হয়েছে। 11 মাস সেপ্টেম্বরের দিকে পারচেস করেছিলাম, পুজোর আগে। কত কিলোমিটার ড্রিভেন? এটা এখনও এই প্রায় বেশি আমার তো এটা ড্রিভেন হয় না, এটা আমার যেহেতু এটা সেকেন্ডারি বাইক, হ্যাঁ, আর তেমন আমার লং ট্যুর এখনো হয়নি, তো এখন এই 2500-এর মতো ড্রিভেন আছে। ওকে, আচ্ছা, এইটি যখন তুমি কিনলে বা চুজ করলে, সবার আগে বলো যে তোমার কাছে এর পাশাপাশি আর কি অপশান ছিল যেগুলো তোমার হয়তো পছন্দ ছিল, ভেবেও ছিল নেওয়ার কথা, তারপরে এটা ডিসাইড করেছো? আচ্ছা, প্রথমত আমার একটা সবার যেটা থাকে যে রয়্যাল এনফিল্ডের প্রতি একটা ইমোশন থাকে। ওকে, ঠিক আছে, তো রয়্যাল এনফিল্ড নেব এরকম আমার প্রথমত একটা কনসেপ্ট ছিল, কিন্তু রয়্যাল এনফিল্ডে তো অনেকগুলো বাইক আছে, এবার কোনটা নেওয়া যেতে পারে। তো আমি বেসিক্যালি যেটা পছন্দ করি তো ক্রুজ টাইপের বাইকগুলো, হ্যাঁ। তো আমার তেমন অফরোড হয় না, তো ক্রুজ টাইপের বাইকের মধ্যে আমার একটাই অপশানই ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি মিটিওর 350। এছাড়াও আমি সাধারণত যেটা দেখা যায় যে ক্লাসিক রিবন্ড ছিল সেই সময়, আর বুলেট নতুন ভার্সনটা বের করেছিল, ঠিক আছে। আর এর সাথে সাথে আমি হান্টারটাও দেখেছিলাম, কিন্তু যখন এটা আমি দেখলাম মিটিওরটা, তো এটা আমার দেখলাম যে আমার সিটিং পজিশন যেটা ক্রুজে দরকার হয়, ঠিক আছে, এটা অনেকটা বেশি কমফোর্টেবল, ঠিক আছে। আর মোটামুটি তো প্রত্যেকটা ইঞ্জিনই সমান, তো এই জন্য যে সিরিজ ইঞ্জিন প্রত্যেকটাতে দেওয়া আছে, টিউনিং একটু পার্থক্য আছে, টিউনিং এ হ্যাঁ সেম। তো সেই জন্য আমি এটা মিটিওর 350টাকে চুজ করেছি, ঠিক আছে। তো টেস্ট রাইড নিয়েছিলে অন্য বাইকগুলো, ক্লাসিক বা বুলেট বা হান্টার, এগুলো টেস্ট রাইড নিয়েছিলে? হ্যাঁ, আমি হচ্ছে ক্লাসিকের টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। ক্লাসিকটা আমি এর আগেও চালিয়েছিলাম। আচ্ছা, তো মিটিওরটা আমি চালিয়েছি, ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে কি ক্লাসিকের সিটিং পজিশনটা অনেকটা স্ট্রেট হয়, মানে আমাদের শীত দাঁড়াটা যেটা আছে অনেকটা সোজা রাখতে হয়, একটু হলেও কমফোর্টেবল, কিন্তু মিটিওরের থেকে আমার লেস মনে হয় কমফোর্টেবল যদি ক্রুজ করতে হয়। হ্যাঁ, লং ড্রাইভের জন্য আমার মনে করি যে কমফোর্টটা আগে। তো আমার পারপাস ছিল মেইনলি লং ড্রাইভে যাব গাড়িটি নিয়ে, তো আমার তেমন এটা শহরে চালাই না তেমন, তো আমার একটু দূরে যাব। কি বাইক আছে তোমার এটা ছাড়া? আদার্স আমার একটা 125cc একটা বাইক আছে, ঠিক আছে, সেটা নিয়ে সিটিতে তোমার ওটাতেই আমার বেসিক্যালি, এটা মেইনলি ট্যুর করার জন্য এটা পারচেজ করেছিলাম। তো রয়্যাল এনফিল্ডের অপশানগুলো ছিল, এর সঙ্গে হোন্ডা সিবি 350, সেটাও একটা ভালো অপশান, সেটাও ভাবতে পারতে। হ্যাঁ, হোন্ডা সিবি 350 ভেবেছিলাম, কিন্তু তেমনভাবে তো আমি আগে বললাম যে আমার প্রথম থেকে একটা রয়্যাল এনফিল্ডের প্রতি একটা প্যাশন ছিল, আমি নিলে একটা রয়্যাল এনফিল্ড নেব, ঠিক আছে, এটা আমার প্রথম থেকে প্যাশন ছিল। আচ্ছা, তো হোন্ডা সিবি 350 অবশ্যই ভালো। আমাদের মতো এই ছোটো টাউনে এখন সবথেকে বেশি মনে হয়েছিল যে এটা একটা সার্ভিসিং একটা প্রবলেম হতে পারে। তাছাড়া আমার একটা দাদার কাছেও শুনেছিলাম, তো সার্ভিসিং করাতে শিলিগুড়ি যায় উইংসের, ওরও একই সিবি 350 আছে। তো ওটা একটু মানে আমার মনে হয়নি যে সার্ভিসিংটা অতটা একটু রিলায়েবল হবে, এখান থেকে যাওয়াটা একটা টাফ ব্যাপার। সার্ভিস করার জন্য শুধু শিলিগুড়ি বাইক চালিয়ে নিয়ে যাওয়া, সেটা একটা অবশ্যই টাফ ব্যাপার। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাইতাম আমি, ট্রায়াম্পের কথা। তো হোন্ডাই যদি সমস্যা হয়, তো ট্রায়াম্প আরও সার্ভিসিংয়ের জন্য সমস্যা হবে, মালদাতে হলেও হয়তো সেই ক্যাটাগরির এখনও এইদিকে হয়নি। তো ট্রায়াম্পের স্পিড 400 বা T400 ছিল, হ্যাঁ, ওটাও ভেবেছিলে কি? ওটা আমি সে সময় ভাবিনি, কেননা সেই সময় আমাদের এই সাইডে ট্রায়াম্পের শোরুমটা অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, যেটা মালদায় রিসেন্টলি খুলেছে, সেই সময় অ্যাভেলেবেলটা ছিল না, সুতরাং আমি পার্সোনালি ট্রায়াম্পটা দেখতে পারিনি। কিন্তু আমি বাওয়ার 42 দেখেছিলাম, বাওয়ার 42 ওটা আমার একটা অপশন, যাওয়ার একটা অপশন আছে ক্রুজিং। তো বাওয়ার 42তে যেটা সিঙ্গেল সিটটা ছিল, একদিকে ভালো, কিন্তু একটু ফ্যামিলি ম্যান হলে তো একটু সমস্যাই।
তো এখন দেখছি যে বভার 42 পেছনেও একটা অল্টারনেটিভ একটা সিট একটা ইনস্টল করছে, কিন্তু তাতে সিঙ্গেল সিটে যেটা লুকসটা এনহ্যান্স হতো, হ্যাঁ, সেটা যখনই পেছনে সিটটা দিয়ে দিচ্ছে বভার 42-তে আমার লুকসটা তেমন আই ক্যাচিং হচ্ছে না, লুকসটা আসছে না, মনে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আর এটা গেল একটা চুজ করার পেছনে কারণ। এবার কেনার পরে বলো এই বাইকটার কি কি জিনিস তোমার চালানোর পর থেকে খুব ভালো লাগতো? তো বলতে গেলে এটা হচ্ছে ক্রুজিং বাইক, একটা কমফোর্ট জোন তো আছেই, একটা কমফোর্টটা বাদ দিয়ে আমি যদি বলি যে সিরিজের ইঞ্জিনের স্মুথনেসের কথা, রেনফিল্ডে সার্ভিস করতে গিয়ে তোমার যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, হ্যাঁ, সেই সব এক্সপিরিয়েন্সের কথা বা ফেয়ার পার্টসের কথা, যেমন তোমার হচ্ছে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এই জিনিসগুলো হয়তো এখনও তোমার অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়েছে, এয়ার ফিল্টার হয়তো এখনও চেঞ্জ করতে হয়নি 10,000 কিলোমিটার পর, বা এই সমস্ত নিয়ে কী অভিজ্ঞতা হয়েছে তোমার? আমার অলরেডি এটা সেকেন্ড সার্ভিসিং হয়ে গেছে, যেটা 1 বছর হয়নি, 1 বছরে আমার থার্ড সার্ভিসিং হবে। তো এখানকার সার্ভিসিং যেটা বালুঘাট কল্যাণী, হ্যাঁ, তো সেখানকার তারা যারা স্টাফরা আছেন তারা যথেষ্ট কোঅপারেট, ঠিক আছে। আজ পর্যন্ত আমার কোনো এমন কিছু হয়নি যে এই পার্টসটা আনঅ্যাভেলেবেল আছে, ঠিক আছে, মানে অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল। আর হয়তো যদি কোনো পার্টস অ্যাভেলেবেল নাও থাকে, তারা কিন্তু একটা টেন্টেটিভ ডেটের মধ্যে সেই পার্টসটা কিন্তু অ্যাভেলেবেল করিয়ে দেয়। তো আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি কোনোদিনও হ্যাপাজেট হতে হয়নি, হ্যাপি কাস্টমার, হ্যাপি কাস্টমার। আচ্ছা, এর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা চালাতে গিয়ে তুমি লক্ষ্য করে থাকবে হয়তো বা নাও করতে পারো, এটা হচ্ছে যেহেতু ক্রুজিং স্টাইল টাইপ বাইক, সেটা লং ট্যুরে যাওয়ার জন্য মেটিওর ওয়ান অফ দ্য বেস্ট বাইক। সিটিতে রাইড করার সময়, মানে যখন তুমি শহরের মধ্যে চালাচ্ছ, ভিড়ের মধ্যে চালাচ্ছ, এর যেহেতু ফুটপেক্সগুলো অনেকটা সামনের দিকে, আপনারা দেখতে পারবেন যে মেটিওরের ফুটপেক্সটা থাকে অনেকটা সামনের দিকে, সেন্ট্রালাইজড নয়, যেটা ক্লাসিকে এরকম পজিশনে থাকে বা হান্টার এরকম পজিশনে থাকে। তো এর ফুটপেক্সটা একটু সামনের দিকে, যেটা ক্রুজিং বাইক বা বভার বাইকে যেটা হয়ে থাকে। তো সিটিতে চালাতে গিয়ে কখনো তোমার মানে এরকম মনে হয়েছে যে বারবার পা নামাতে হচ্ছে, ওঠানোর সময় পাটাকে বারবার সামনে নিয়ে যেতে হচ্ছে, এরকম কোনো সমস্যা মনে হয়েছে? অ্যাকচুয়ালি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি, সিটি রাইডের জন্য খুব একটা মানে বিশেষ করে ছোট ছোট যেগুলো টাউন, প্রচণ্ড ন্যারো গলি টলি থাকে না, তো যেহেতু এটা টার্নিং রেডিয়াসটা অনেকটাই বড়, তো গাড়িটা ঘোরাতে অনেকটা জায়গা নেয়, ঠিক আছে, অতটা খুব একটা কমফোর্টেবল নয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পাটা এটা কি একটু সামনে ফরওয়ার্ড করা থাকে, হ্যাঁ, তো সামনে ফরওয়ার্ড করলে কি হয়, আমি যখন বারবার পাটা নামাচ্ছি তখন কিন্তু আমার পেছনে নিয়ে আসছে, বারবার কিন্তু পাটা পেছনে নিয়ে আসছে, ঠিক আছে। খুব যে সিটি রাইডের জন্য এই বাইকটা কমফোর্ট তেমন কিন্তু আমি এটা বলবো না। বেসিক্যালি একটা লেন্দি টাইম ধরে লং ড্রাইভে যাচ্ছেন, লেন্দি ড্রাইভে ধরে একদম স্মুথ একটা কমফোর্ট একটা সিচুয়েশনে বসে আছেন, তার জন্য কিন্তু বেস্ট বাইক এটা। এবার এর পাটা যেহেতু সামনের দিকে নিয়ে যেতে হয় বারবার, যেটা তুমি বললে পেছন পা নামানোর সময় পেছন দিকে যায় বা তোলার সময় সামনের দিকে গিয়ে পাটা তুলতে হয়, যেটা এর থেকে ভালো সিটিং পোস্টার সিটি রাইডের জন্য ক্লাসিক বা হান্টারের হতে পারে, তাই তো? একদম তো সহমত? একদম একদম। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি একটা মেটিওর ওনারশিপের একটা স্টোরি শুনলেন, ওনারশিপের এক্সপিরিয়েন্স শুনলেন, জানলেন যে মেটিওর কী জন্য আপনি পারচেস করতে পারেন বা কোন কোন পরিস্থিতিতে মেটিওর আপনি পারচেস করতে পারবেন বা আপনার জন্য উপযুক্ত হবে, সিলেকশন আপনার সঠিক সিলেকশন হবে। তো একটা এক্সপিরিয়েন্স এইখান থেকে পেলেন, ইনফরমেশন পেলেন। তো অনেক থ্যাংক ইউ তোমাকে, অনেক ধন্যবাদ যে আজকে তুমি এসে এখানে তোমার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করলে আমার সাথে। আমার যারা দেখছে দর্শকরা তাদের জন্য একটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে পারে এটি। তো আপনারা জেনে রাখুন যে মেটিওর আপনার জন্য পারফেক্ট হতে পারে। আপনার যদি বেশি ট্যুর করার নেশা থাকে, বেশি ট্যুর করেন আপনি, তবেই মেটিওর আপনি চুজ করতে পারেন। সিটিতেও চালাতে, প্রত্যেকটা বাইকে আপনি সিটিতেও চালাতে পারবেন, ট্যুরও করতে পারবেন। বাট আপনার জন্য বেশি ভালো হবে এটি ট্যুর করার জন্য নিলে ক্লাসিক বা হান্টার। আপনি সিটিতে এর থেকে একটু বেশি মজা পাবেন, বাট লং রাইডে গেলে মেটিওর আপনার জন্য বেস্ট অপশান হতে পারে ওভার দ্য হান্টার, ক্লাসিক বা বুলেট অর গোন ক্লাসিক। তো ট্যুর করার জন্য মেটিওর ওয়ান অফ দ্য বেস্ট অপশানস মার্কেটে এখন যে বাইকগুলো অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।